যে বাড়ার কল দিছো ও আর কি পরিদর্শন করবো? এবার কলে তো আমি আগাগোড়া কিছু খুঁজে পাচ্ছি না। স্যার আমি তো অত শিক্ষিত নই, ইংলিশ আমি আবার বুঝি না বেশি। উত্তর উত্তর পাড়া মান সম্মান তো সব গেল, তা তোমরা কি বালার ইঞ্জিনিয়ার হয়েছো? সব জায়গাটা তো সেই দাবড় দিয়ে পার হয়ে গেলাম, এবার মনে আর পার পাতি হবে না রে, এবার তো মনে হয় ধরা খাইয়েই গেলাম। এই সে কুটা ধরা ইঞ্জিনিয়ার। ও জানে দেশে চলতেছে সেই ইঞ্জিনিয়ার নাই। স্যার আমাদের কর্মসূচি তো এখান থেকে শুরু হয়েছিল, তাহলে আমরা প্রথমে এই বাড়িতে এখান থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। ভিতরে আসে মেজো ইঞ্জিনিয়ার নাম, গাড়িটা ভিতরে রাখি আমি। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথম নাম কার? তালেব, 1 নাম্বার। তালেব চাচাকে ডাক দাও। তালেব চাচা, ও তালেব চাচা। এই বড় দোষমা এমবারে ডাক্তার বাবু, তোমাকে তো চিনতে পারলাম না। চাচা আমরা ওই পানি উন্নয়ন বোর্ডের থেকে আইছি, ওই যে কর্মসূচি যে কলগুলা দিছিল ওইগুলা আর কি পরিদর্শন করতে আইছি। যে বাড়ার কল দিছো ও আর কি পরিদর্শন করবো? স্যার লাইন তো বেশি সুবিধা ঠেকতেছে না, ওই মেজো স্যার যা বলে দেখেন কি করতে পারে। স্যার ও মেলাটা সমস্যা হবে না রে, আমি ওই হামকি দামকি দিয়ে কাটাই দিবানি, ওনে টেনশন করা লাগবে না। আহা চাচা, উনি আপনার টেনশন করতে হবে না রে। ওই কিছু চা নাস্তার ব্যবস্থা করেন আর 3 কেন চেয়ার দেন, আমরা আগে একটু বসি, সুস্থ হই, তারপরে কলমল সব ঠিক করে দিবেন। ইঞ্জিনিয়ার সাহেব এদিকে আসুন, চলেন। আবার রমেশ এ স্যার রাইতে তিনজন চেয়ার নিয়ে একদিন কলের দ্বারে আসতেছি, তাড়াতাড়ি আয়। চাচা চা নাস্তা তো করলাম, এখন আপনার কলে কেমন সার্ভিস দিচ্ছে? স্যার এই বাড়ার কল ফুটার পরে তো ঠিক মতন পানি ওঠে না। চাচা ওই বড় স্যার সম্মান দিয়ে কথা কন, ওই কাছাকাছি এরেন না। বাপু স্যার আইছে। হ্যাঁ বড় স্যার আইছে। বাবু আমি গ্রামের অশিক্ষিত মানুষ তো বাবু, আমি বুঝতেই পারিনি বাবু। চাচা আমরা যখন এসছি ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না কলে, আমরা দেখতেছি কি করা যায় কলে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার তো দেহা স্যার আর কোনো কাজ নেই। ওলিয়ার জি স্যার, তাহলে দেখো তো কলটার কি অবস্থা, কেন এই সমস্যা দেখা দিচ্ছে? আমাদের তো কর্মসূচিতে এরকম কোনো রেকর্ড নাই, দেখো তো শিগগিরই যে। জি স্যার দেখতেছি, আমি এখনই দেখতেছি। স্যার বাড়া তো আমি কিছুই বুঝতেছি না, আপনি একটু আসেন দি। এ দিয়ে হবে না, বসো। সাব ইঞ্জিনিয়ার তুমি যে দেখো তো কি আইছে। তাহলে অবশেষে আমার দেখতে হবে কলটা। আচ্ছা এখানে আমি রাখতেছি। স্যার এবার কলে তো আমি আগাগোড়া কিছু খুঁজে পাচ্ছি না, আর এতে আমি তো খাতা কলমে কোনো জায়গাটা পাইনি। আস্তে কও সম্মান মোটেও থাকবে না রে, বড় 3 ইঞ্জিনিয়ার আইছি, এখনো পয়সাটা খুঁজে পেলাম না। আপনি জানতালি সমস্যা কিভাবে আসলো এতে? চাচা আপনার ওই কলের রিসিপশন পেপারসটা নিয়ে আসেন তো স্যার। এই নাও। ফারুক স্যার। জি স্যার। স্যার দেখো তো এখানে কি লেখা?
স্যার আমি তো সে চশমাটা আনিনি, আমার তো ঘুরতে গেলে একটু ঝামেলা হবে না। আপনি না এই ওলিয়া স্যার দিয়ে পড়ান, ওলিয়া স্যারের দ্বারে দিন। বলিয়ার জি স্যার। আপনি একটু পড়েন দি। স্যার আপনি তো ভালোই রেই জানেন, ওই দাদা ছিল মুক্তিযোদ্ধা, ওই সেই কুটাতে আমি আইছি। ওই 8 পাস করার পরে ওই চাকরিটা তো আমার কুটা ধরে হইলো। স্যার আমি তো অত শিক্ষিত না, ওই ইংলিশ আমি আবার বুঝি না বেশি। আস্তে কম স্যার, একটু দেখেন। দে আমার দ্বারে দেই। বিষয়টা আপনি দেখেন দিন, কোনো কাজ আজকে এই বাড়িতে পাওয়া যায় না। চুপ করো 40 দিলাম। উত্তর উত্তর পাড়া উত্তর পাড়া কর্মসংস্থান কর্তৃক উত্তর পাড়া তালের চাচা। দেহ দিন আমি কি করা যায়। এখন কি করবো, এ তো তালেবই লেখা রয়েছে। ও আমার ওই আমতে হয়ে যাচ্ছে কিরাম। ওই কল নষ্ট দিয়ে আমারও ফরান্ডার ভিতরে একটু কিরম ভয় কাজ করতেছে। এদের চাচা কলও আপনি সারতে টেনশন পারলাম করেন না। না চাচা, আমরা একটা 3 জনে একটা বোর্ড মিটিং করে আপনার কলের সলিউশন আমরা দিচ্ছি। তোমরা যা করবা রে বাপু, ও আমার বুঝা হয়ে গেছে। আব্বা বুঝা হয়ে গেছে আমার ওরা কোন ক্যাটাগরির ইঞ্জিনিয়ার। ও আছে বাপ দাদার আমলের সেই কুটা ধরে আইছে, শালা সেই ইঞ্জিনিয়ার। মান সম্মান তো সব গেল, তা তোমরা কি বালার ইঞ্জিনিয়ার হয়েছো? সামান্য এই সমস্যাটা সমাধান করতে পারলে না? কি হয়েছে, তোমাকে হয়েছে কি? স্যার আমি না ওই দাদা ছিল মুক্তিযোদ্ধা, ওই সেই কুটা ধরে আইছি। তাই ফারুক স্যারের চাকরিটা হলো কিভাবে, তার কাছে একটু শোনেন দি। ফারুক, তার সমস্যাটা তো বুঝলাম। ফারুক, তা তোমার কি হয়েছে? তুমি তো পড়াশোনা করে আইছো, তোমার কি হয়েছে? স্যার আপনি তো ভালো করেই জানেন পড়ালেয় আমি একটা ভালো না। ওই এসএসসি ভাস কোনো কায়দায় করে 14 জায়গায় রাতারাতি 16 দিয়ে আমি সেই কায়দায় ডুয়েছি। ইজ্জত সম্মান তো সব গেল। ওই বাচ্চা যারা ছোটবেলায় ধরে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে আসতেছে, বুঝছো? আমারও সেই কায়দায় ঢুকইল। ও সে বড় স্টিরিয়াস শুনে না, এখন এমন কিছু একটা কয়ে এনতে কাইটি ফল্টি হবে, সেই লাইন খোঁজো। স্যার চাচার যে লাইন দেখতেছি ও ফিট মনে হয় আমাকে কারোর বাঁচবে না। আপনি একটু কিছু করেন। তোমার টেনশন করার দরকার নেই, আমি রয়েছি তো। ও যে কোনো একটা কাইটে এনতে বার হয়ে যাবানি। স্যার ওই তাহলে সেটা করেন, তাড়াতাড়ি যেতে হবে। চাচা হ্যাঁ বাবা কও, 3 জনে 3 ঘন্টা ফেলাই বোর্ড মিটিং করলে কি কবা বাবু? কদিন আনলে কদিন কও। চাচা আপনার টেনশন করার কোনো কারণ নেই, আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, কি কি লাগবে করলে, ঠিক আছে? আমরা অফিসে যে একটি বোর্ড বসিয়ে আমরা আপনাকে খুব দ্রুত আপনার ফলাফলটা জানিয়ে দেবো, ঠিক আছে? আপনি টেনশন করার কোনো দরকার নেই আপনার। বাবু আপনার টেনশন করতে হবে না, আমরা সব এনি নাম করা ইঞ্জিনিয়ার। ওই একটু সমস্যা হচ্ছে, এই জন্য এখন ফয়সালাটা দিতে পারলাম না। তা আমরা অনুযায়ী বিশ্লেষণ করে ও জানাই দিবানি যে কি হবে। আচ্ছা আচ্ছা, আপনার টেনশন করার কোনো দরকার নেই। আব্বা এই যে বা ওই একটারও জাতি দিবা না, আমার বুঝা হয়ে গেছে। ও সব কয়টা কুটা ধরা ইঞ্জিনিয়ার। এই দড়ি নিয়ে আইছি, একে বানতে হবে। তাহলে বান এক মাথা দে আবার বান। হ্যাঁ চাচা কি করতেছেন? ও অফিসার দেখবো না আজকে। চাচা আমরা ওই বড় অফিসার পদে আছি। চাচা আমরা সে সিনিয়র অফিসার। কি করতেছো কি তোমরা? অফিসার উনি বসে থাক। আব্বা এই যে বাবা তাহলে ওই গ্রামের ওই ইসির সত্তার ইঞ্জিনিয়ারের ডায় নিয়ে আসছি। দিন ডাইনে দিন বড় ইঞ্জিনিয়ার খাওয়াইছে আমাকে গ্রাম ইঞ্জিনিয়ার ডাইনে দিন। আমরা তো চাচা কি করতেছেন? চাচা কেন যে এই কুটা ধরে আইলাম, এই মান সম্মান সব খোয়ালাম। আর সব জায়গাটা তো সেই দাবড় দিয়ে পার হয়ে গেলাম, এবার মনে আর পার পাতি হবে না রে, এবার তো মনে হয় ধরা খাইয়েই গেলাম। স্যার ওই যা আবার হয়ে গেছে, ওই
চাচার ধরে আমি ভুল স্বীকার করা ছাড়া আমাকে কোনো উপায় দেখতেছি না, নাহলে কেউ বাঁচাতে পারবে না। আব্বা এই 70 কারে ডাইনি আইছি। ও ও স্যার, এই মেহমান বানতে থইছো নাই, কি হইছে? এই সে কুটা ধরা ইঞ্জিনিয়ার। ও জানে দেশে চলতেছে সেই ইঞ্জিনিয়ার নাই, সাথী আইলো, সাথী পারেনি। এই জন্য আমার ডাইনি আইছো। হয়, ও বাইরে আমি- শুইছি। আমি দেখতেছি, দাউদ্দিন বাবু। ও দাদা সমস্যা হয় না, আমি ওই বিনাটার ইঞ্জিনিয়ার তো, ও আমি ঠিক করে দিচ্ছি। দেহ দিন বাবু, দেহ দিন। আবার কাম দিন। দাউদ্দিন ভাইবো, এই যে দাদা পানি নাও। আরে আমার কুটা ধরা ইঞ্জিনিয়ার, আরে কুটা ধরা ইঞ্জিনিয়ার, আমার গ্রামের ইঞ্জিনিয়ার, অশিক্ষিত, তার কাছে কাজ করে গেল সম্পূর্ণ। ও তালেস্তা, ওই এইসব কুটাধরা ইঞ্জিনিয়ারকে জন্য দেশে শিক্ষিত মেধাবী যারা ছাত্রছাত্রীরা আছে এরা মানে চাকরি পাচ্ছে না। এই কুটার জন্য দেশে বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। একে এমন একটা শিক্ষা দিয়ে যাও যেন আজকে যেন শিক্ষা হয়ে যায়। শিক্ষা ইসকে আমি দিবানি। আব্বা কায়দা মতন, এই ওই যে- বাবা। ওই যে তাহলে কান ধরায় ছেড়ে দাও আজকের মতো। হ্যাঁ আজকে দাও তালি, বাবা। শিক্ষা দিয়ে দাও। কান ধরা, আমি ধরতে হবে সে শুনতে, খোল দড়ি খোল। আইদার রক্ষা হলো না মনে হয়। চাচা কান্দার, ব্যাগ মারাইছে। কান্দার, ধরিস না। এ কান ধরিলে কেন? কান্দর কান্দর ধরেছি, আমাকে ভুল হয়ে গেছে। আসলে আমাদের জন্য এই কুটা ধরাদের জন্য আসলে দেশে শিক্ষার্থী যারা মেধাবী আছে এরা কেউ চাকরি পাচ্ছে না। আসলে আমাদের কোটা দ্বারা যারা চাকরিজীবী আছে আসলে আমাদেরই সবার ভুল, ঠিক আছে? তাহলে আমাদের ভুল হয়ে গেছে, তাহলে চলো। এই রামবুল আর করিস নি, হ্যাঁ, ঠিক আছে। কোন জায়গা করিস নি। চাচা তাহলে গেলাম আমরা। আর তুমি যাও বাড়িতে মা, যাও ব্যাগটা, আমাকে ব্যাগটা ব্যাগ মারা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে ভিডিওটি করছি এই ভিডিওটি সবার শিক্ষণীয় একটি ভিডিও। আসলে দেশে যে ঘটনাটি ঘটতেছে শিক্ষিতদের মাঝে, সকল স্টুডেন্টদের মাঝে, আসলে এটি একটি খুবই খারাপ একটি বিষয় চলতেছে। এটি নিয়ে আমরা একটি শিক্ষণীয় ভিডিও বানাইছি, ঠিক আছে? এই ভিডিওটি হচ্ছে গিয়ে যাতে আমরা যারা কোটা সংস্কার আছি, কোটা যাতে কোনো চাকরি না পায়, আমরা সেজন্য এই ভিডিওটি বানাইছি। আর এই কোটার জন্য সকল শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীদের কোনো চাকরি হচ্ছে না। তাই আমরা সকলে চাই যেন কোটা সংস্কার না থাকে। আমরা এই নিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। শিক্ষা নিয়ে গর্ব দেশ, কোটা মুক্ত বাংলাদেশ। সবাই একমত? একমত।